এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি রান্না করে দেখাবো মজাদার স্বাদের চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি মুরগির মাংস আর 1 কেজি চিকেনের জন্য আমি নিয়েছি এখানে হাফ কেজি চাউল। 1 কেজি চিকেনের জন্য হাফ কেজি চাউলই যথেষ্ট। এখন আমি রান্না করতে চলে যাব মূল প্রসেসে। এখানে আমি প্যানে 1 কাপ পরিমাণ তেল নিয়েছি আর নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ, দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি। এখানে আমি পেস্টটা ভালো করে লাল করে ভেজে নেব। এখানে আমি দিয়ে দিব 1.5 চা চামচ রসুন বাটা, দিয়ে দিব 1.5 চা চামচ আদা বাটা, আমি দিয়ে দিব একটু পানি যেন মশলাটা পুড়ে না যায়। এখানে আমি দিয়ে দিব 2 চা চামচ মরিচের গুঁড়ো, এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দেবো পরিমাণ মতো, এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখানে আমি দিয়ে দেবো চিকেনগুলো, এখন আমি দিয়ে দিব বিরিয়ানি মশলা, অনেক মশলা, এখন আমি দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ টক দই, যে পট দিয়ে আমি হাফ কেজি চাউল দিয়েছিলাম ওই পট দিয়ে দিচ্ছি 4 পট পানি, মানে 2 পট চাউলের জন্য 4 পট পানি। প্রেসার কুকারে পানিটা দিয়ে পানিটা আমি এখন চুলায় গরম বসাতে দেব। চিকেনটা এখন কড়াই হয়ে এসেছে, এখন চিকেনটা নামিয়ে আমি পানিটা গরম দিয়ে দিব। প্রেসার কুকারে এখানে আমি 1 লিটার পানি গরম হতে দিয়েছি, তারপর এখানে গরম হয়ে গেলে দিয়ে দেবো চিকেন আর চাউলগুলো। সরি, আমি এখানে বিরিয়ানি মশলার প্যাকেটটা দেখাতে ভুলে গেছিলাম। এসে বাজারে যে বিরিয়ানি মশলার প্যাকেট পাওয়া যায় 60 টাকা দামের, এটা অনেকে ফুল দেয়, আমি আসলে হাফটা দিয়েছি, ফুলটা দিলে খেতে অতটা মজা লাগে না, আমি হাফ দিয়েছি, হাফ দিয়ে চাউলে হাফ মশলা দিয়েছি আমি। পানিটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব চাউলগুলো। এখানে আমি দিয়ে দেবো সেই কষানো চিকেনগুলোকে। এখানে আমি দিয়ে দেবো 4-5 টুকরো কাঁচামরিচ ভেঙে দিয়েছি, কাঁচামরিচগুলো। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ গুলে, আমি 10 টাকা দামের একটি গুঁড়া দুধের প্যাকেট গুলে নিয়েছি, ওটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখন আমরা এখানে সব কিছু মিশিয়ে নিব, আর এখানে প্রেসার কুকার ঢাকা দেওয়ার আগে আমরা লবণটা চেক করে নিব, লবণটা যাতে ঠিকঠাক হয়। তারপরে প্রেসার কুকার 3টা সিটি দেওয়ার পর আমরা এটাকে নামিয়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি শাহি ভাজা জিরে গুঁড়ো মশলা, লবণ কম হয়েছিল, লবণটা ঠিকঠাক দিয়ে নিয়েছি। প্রেসার কুকারে রান্না করার সময় সাবধানতা অবলম্বন করবেন যেন কোনো দুর্ঘটনা না ঘটে, কারণ এই সিটিটা এইভাবে উঠে কিনে ঠিক টাইম মতো সেটা খেয়াল রাখবেন।
তো দেখুন ভিউয়ার্স, 3টা চিটি দেওয়ার পরে আমরা এটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর চুলা বন্ধ করে নামিয়ে নেওয়ার পর 15 মিনিট পরে আমরা ঢাকাটা খুলেছি। এখন দেখেন কত সুন্দর ঝরঝরে এবং পারফেক্ট বিরিয়ানি হয়েছে। দেখেন কত সুন্দর বিরিয়ানি হয়েছে, প্যানের গোড়া লেগেও যায়নি কুকারের নিচে। দেখুন ভিউয়ার্স, বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আর একদম হোটেলের মতো গ্রান চলে এসছে, অনেক ভালো লাগছে। আমরা এখন এটা পরিবেশন করে দেখাচ্ছি, অনেক সুন্দর হয়েছে। আপনারা এভাবে রান্না করে বাসায় খাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যদি আমাদের রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।